এটা হচ্ছে অবস্টিক্যাল অ্যাভয়েডিং কার। এটা বিভিন্ন শিল্প কারখানা বা ফ্যাক্টরিতে কাজ করবে আর কি। এটা চলার জন্য আলাদা একটা রোড থাকবে। বিভিন্ন ফ্যাক্টরিতে যেমন মালামাল পরিবহনের কাজে অনেক শ্রমিকের দরকার, কিন্তু এই গাড়ির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজটা করতে পারবো। আর এটা চলার সময় যদি সামনে কোনো বাধা পায়, এটা কিন্তু নিজে নিজে দিক পরিবর্তন করে নিতে পারে। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটা হচ্ছে সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর। আল্ট্রাসনিক সেন্সর। এটার মাধ্যমে সামনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবে। এই অ্যাঙ্গেলের ভিতরে যদি কোনো বাধা থাকে, সে অটোমেটিকলি বাধাটাকে ক্রস করবে, অর্থাৎ বাধা প্রাপ্ত হয়ে পিছিয়ে একটু এগিয়ে আসবে, এসে বাধা ছাড়া যে পথটা আছে সেই পথটা এসে যাওয়া শুরু করবে। যেমন দেখেন, এটা তার জন্য একটা বাধা, সে ঘুরে আসবে এবং ওই রাস্তা দিয়ে যাবে। সে যদি যেখানেই বাধা প্রাপ্ত হবে সেখান থেকে ঘুরে আসবে এবং অন্য রাস্তা দিয়ে যাবে। এটা চলাচলের জন্য কোনো ড্রাইভার লাগবে না, এবং আপনি চাইলে এটা ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এটা জিপিএস এর মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, উন্নত বিশ্বে কিছু গাড়ি বাড়াইছে যেটা অটোমেটিক, তার মানে এই সেন্সরটা ইউজ করা হচ্ছে। এই সেন্সর এখন এটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে ড্রাইভার ছাড়া গাড়ি চালানো, এটার মেন কারণ। এবং সামনে বাধা আসলে এটা বাধা থেকে সরে এসে অন্য রাস্তা দিয়ে যাবে। এখন সেই প্রকল্পে যদি কোনো গাড়ি বের হয়ে থাকে, অবভিয়াসলি সেটাই এই সেন্সরের কাজ করতেছে। খুব সুন্দর। এবং এই জিনিসটার মাধ্যমে অ্যাক্সিডেন্টও এড়ানো যায়, দুর্ঘটনা। তার মোটামুটি মানে বড় ভাবেও তো করা যাবে। জি জি, এখানে যেসব ব্যবহার করা হয়েছে, যেমন আপনি যদি দেখেন, এই যে এটার ভিতরে আছে আরডিএনএ উনো। এটা ধরেন আমাদের মস্তিষ্ক, আপনি একটা সম্পূর্ণ মানুষ, আপনার মাথাটা হচ্ছে আরডিএনও। এটা যেটা আছে মোটর ড্রাইভার, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাত পা। এই আরডিএনও থেকে যে প্রোগ্রামিংগুলো এটার ভিতরে আসবে, যেমন আমাদের মাথা থেকে একটা প্রোগ্রামিং আসে যে আমরা হাতটা নাড়াবো, মাথা থেকে আসে। আরডিএনও থেকে এখানে আসে যে গাড়িটা চলবে। এটা থেকে সেন্সরে আসে, যেমন আমাদের চোখে বলে এখানে যদি আমি যাই এখানে থেমে যাবো, এটা কিন্তু চোখে দেখে তারপর হচ্ছে। এটার মাধ্যমে দেখে এখানে প্রোগ্রামিং যাচ্ছে যে এখানে থামতে হবে এবং পিছিয়ে এসে অন্য রাস্তায় এক যেহেতু নির্দিষ্ট কমেন্ট করা হয় যে আমি ওখানে যাব নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে পারেন। জিপিএস এর মাধ্যমে যেখানে লোকেশন দেবেন এটা সেখানেই চলে যাবে। তারপর আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর লাগছে প্রজেক্টটা।